আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। নতুন একটি ডেলি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। তো মাঝে মধ্যে একটু সিম্পল খাবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো বেশ কয়েকদিন যাবত একটু হেভি খাবার খাওয়ার পরে আজকে আমার হঠাৎ করে মন চাইলো যে একটু শুটকি রান্না করি আর একটু ডিম ভুনা করি। তো তার জন্য আর একটু ডাল রান্না করব। তো তার জন্য আমি সব কিছু কেটে কুটে নিয়েছি। তো ডিমটা শুধু আমিই খাবো, সাজালের বাবা তো ডিম খায় না অ্যালার্জির জন্য। আর শুটকিটাও একদম অল্প করে নিয়েছি, দেখা যাচ্ছে যে আমি আর সাজালের বাবাই খাবো। তো শুটকিটার জন্য আমি শুটকিটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, পরে ভালো করে ক্লিন করে তারপরে একটু থেতলে নিয়েছি। তো আনামানা বাবার আমার কাছে ভালো লাগে না, এটা হচ্ছে লইটা শুটকি। তো আমি আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো পেঁয়াজ আর মরিচ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শুটকিগুলিকে দিয়ে সেটাকেও একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব। তো আজকে একটু অন্যরকম স্টাইলে রান্না করতেছিলাম। সব সময় তো মা যেভাবে করে সেভাবেই করি। তো আজকে আমি দেখেছি যে ফেসবুকে অনেকে এভাবে রান্না করে, তাই ওইভাবে রান্না করে দেখলাম যে কেমন লাগে খেতে। পরে একটু লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে এখন এর মধ্যে মশলা দিয়ে দিব, হলুদ মরিচ আর আদা রসুন পেস্ট সামান্য সামান্য করেই দিব। তো ঝালের জন্য বেশ অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি। শুটকিটা আবার কিন্তু ঝাল না হলে একদমই খেতে ভালো লাগে না। তো আমি আসার সময় 2-3 আইটেমের ভর্তা খাওয়ার জন্য শুটকি এনেছি, কিন্তু এভাবে রান্না করার জন্য শুধু লইটা শুটকিটাই আনছি, কারণ এটা ছাড়া অন্য কোনো শুটকি আমার কাছে খেতে তেমন ভালো লাগে না। তো মা বেশ অনেকবার বলেছিল যে অন্যগুলি দিবে কি না, তো আমি বলেছি না, শুধু এটাই দেওয়ার জন্য। তো পাশের চুলায় আমি ডিমগুলিকে ভেজে নিয়েছিলাম। আর এখন মশলা কষিয়ে আলুটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। জাস্ট আলু দিয়ে রান্না করবো, একটু আলুটা বেশি দিয়েছি, ওই যে বললাম না যে আজান খুব পছন্দ করে আলু খেতে। তো পাশের চুলায় টমেটো দিয়ে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বাগার হয়ে যাওয়ার পরে একেবারে আমি ব্লেন্ড করে নিব। আর ভাতটাকেও আমি আগে রান্না করে নিয়েছিলাম। তো গতকালকে যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম, তো আজকে মন যাচ্ছিল না যে একটু মাছ বা অন্য কিছু খাই। তো সাজালের মাংসটা যেহেতু রান্না করা ছিল, তো তার জন্য আর প্যারা নেই। তো এদিকে আমি দুইটাতেই কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আরেকটা বার্নারে আমি ডালটাকেও বাগার করে নিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে। তো এখন একটু ব্লেন্ড করে দিব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, কারণ আমি একটা ডাল ঘুটনি আনতে ভুলে গিয়েছি। তো মার্কেটে গেলে দেখা লাগবে যে সুপার শপে যে ডাল ঘুটনি পাই কিনা। আর আমার কাছে একটু ব্লেন্ড করে দিলেই খেতে ভালো লাগে। তো পরে ডালটাকে আমি ব্লেন্ড করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আরেকটু জাল করে এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো আজকে ওই দিন রান্না করতে একদমই কম টাইম লেগেছে, যেহেতু আইটেম কম ছিল। তো পরে ভাবলাম যদি আজান পছন্দ না করে ডিমটা খেতে মাংস দিয়ে, তো ভাবলাম যে পরে তাহলে আজানের জন্য একটু চিংড়ি মাছ নামিয়ে রাখি। তো চিংড়ি মাছটা তো খুবই পছন্দ। তো আমার চিংড়ি মাছ যেহেতু ফ্রোজেন করা ছিল, একদমই ক্লিন করা, আমি ওইটাকে নামিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন শুটকিগুলিকে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর ডিমটা আমার প্রায় হয়ে এসেছে। লাস্টে আমি জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম। এখন শুটকিটাকে আমি নামিয়ে নিব। শুটকিটা হয়ে গিয়েছে একদমই ভাজা ভাজা। তো পরিমাণে অল্প করেছি, দেখা যাবে যে এটাও থেকে যাবে। বক্স করে রেখে দিলে 2-1 দিন হয়তো খাওয়া যাবে। তো সাজালের বাবা শুটকিও এইসব জাতীয় খাবার তেমন পছন্দও করে না। তো রান্না সব শেষ, আমি বেড়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলি যখন ছেড়ে দিয়েছে ফ্রোজেনটা, তো আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে এখন ভেজে নিব। তো যাই হোক, আজকে সিম্পল একটা দিন ছিল। তো একদমই সাধারণ খাবার, চিংড়ি মাছ ভাজা আর শুটকি, ডিম, ডাল আর ভাত। তো মাঝে মধ্যে এরকম সাধারণ খাবার ভালোই লাগে খেতে। আর শুটকিটা তো আমার অনেক পছন্দ, লইটা শুটকিটা বিশেষ করে রসুন দিয়ে। পরে আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করে থালা বাসনে যা যা বের হয়েছে রান্নার পরে সবগুলি ধুয়ে নিয়েছি। তো এখন জাস্ট দুপুরে সাজালের বাবা আসবে, খাওয়ার পালা। তো শুটকিটা দিয়ে আমি খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে শুটকি দিয়ে খেতে। আর ডিমটাও মোটামুটি ভালোই হয়েছিল। তো ডিমটাও খেয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমি খাইনি। তো এইদিকে এটা আমার বাচ্চাদের চকলেটের খাজানা, চকলেট চিপস। তো সারাদিন দেখা যাচ্ছে যে এখান থেকে তারা ঘুরে ঘুরে এগুলি খায়। তো আজান থেকে সাজাল বেশি খায় চকলেটটা, আজান একটু কম খায়। আজান দেখা যাচ্ছে যে বিস্কিটটা একটু খেতে পছন্দ করে, চকলেট বিস্কিট। কিন্তু সাজাল আজান দুজনই খুবই পছন্দ করে, সাজাল বেশি খায়। তাজান এই বিস্কিটটা খুব পছন্দ করে। তো তার জন্য দেখা যাচ্ছে যে এগুলোর বাবা অনেক এনে রাখে। আর আমি যতই মানা করি না কেন, ওর বাবা অনেক চকলেট নিয়ে আসে। তো
তো পরে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে নাগেটস। যাই হোক, আজকের ছোট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।